আজারি মাহফিল করবে চাপায়ে। আজারির মাহফিল নিয়ে আপনাদের এলাকার নেতা হারুন আর পাপিয়ার ঘুম হারাম। কথা কন না কা? আমি শুনলাম হারুনের স্ত্রী নাকি পাপিয়া। হারুন হলো স্বামী, পাপিয়া হলো স্ত্রী। এদের সারাদিন খেয়ে দিয়ে কোনো কাজ নাই, সারাদিন আজারি 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 আজারি। এ কথা কন না কা? মানে মাইক বলে শুধু আজারির জিকির করে। আমি চিন্তা করতেছি এদের সারা রাত মনে হয় ঘুম হয় না। এ কথা কন না কা? এই জন্য ওদের অন্তরে জ্বালা জ্বালা। 22শে ফেব্রুয়ারিতে মিজানুর রহমান আজারি আপনাদের এলাকাতে আসবে। কথা বলে না কেন? চাঁপাইনবাবগঞ্জে আজারি আসবে। আপনাদের চাঁপাইনবাবগঞ্জে নতুন করে ইতিহাস তৈরি হবে। যত মানুষ চাঁপাইয়ের কোন সমাবেশে উপস্থিত হয়নি, সেই বিশ্ব রেকর্ড ভঙ্গ করে চাঁপাইয়ের ইতিহাস নতুন করে রেকর্ড হবে। এত মানুষের উপস্থিত হবে। তার কারণ চাঁপাইয়ের মাহফিলে শুধু চাঁপাইয়ের মানুষ আসবে না, এটা হলো রাজশাহী বিভাগের মাহফিল। বগুড়া থেকে লোক আসবে, নওগাঁ থেকে লোক আসবে, নাটোর থেকে লোক আসবে, রাজশাহী থেকে লোক আসবে। রিপোর্ট করা হচ্ছে, আন্দাজ করা হচ্ছে অন্তত 30 লক্ষ মানুষের সমাবেশ ঘটবে ইনশাআল্লাহ বলেন। কিন্তু আজারি মাহফিল করবে চাঁপায়ে। আজারির মাহফিল নিয়ে আপনাদের এলাকার নেতা হারুন আর পাপিয়ার ঘুম হারাম। কথা কন না কা? আমি শুনলাম হারুনের স্ত্রী নাকি পাপিয়া। হারুন হলো স্বামী, পাপিয়া হলো স্ত্রী। এদের সারাদিন খেয়ে দিয়ে কোনো কাজ নাই, সারাদিন আজারি 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 আজারি। এ কথা কন না কা? মানে মাইক বলে শুধু আজারির জিকির করে। আমি চিন্তা করতেছি এদের সারা রাত মনে হয় ঘুম হয় না। মানে এরা স্বামী স্ত্রী সারাদিন গবেষণা করে সারা রাত যে আজারালে কি হবে। সারা দেশে 20 লাখ লোক, আর এইবার হারুনের ভোকের ওপর মাহফিল হবে। এ কথা কন না কা? এই জন্য ওদের অন্তরে জ্বালা জ্বালা। হারুন বলতে যে আজারি হলো জামাতের প্রোডাক্ট। জামাত থেকে টাকা দিয়ে ভাড়া করে নিয়ে এসছে ভোট চাওয়ার জন্য। আচ্ছা বলতো আজারি কি কোনো মাহফিলে ভোট চাইতে জামাতের পক্ষে কথা বলছে? উনি শুধু যশোরে বলছিল যে এক দল খাইয়া গেছে আর এক দল খাওয়ার জন্য রেডি হয়েছে। কে রে ভাই, উনি কি কোনো দলের নাম বলছে? আমাদের দেশে একটা কথা আছে, চোরের মন পুলিশ পুলিশ, চোরের মন বলতেছে ঠাকুর ঘরে। কে রে? ওই লাভ দুটো বলতেছে কলা খাইনি। কে রে? আজারি কোনো দলের নাম বললো না। নিজেদের দিকে তোমরা কেন নিলে মনে রেখো, আজারি কোনো দলের লোক নয়। আজারি বাংলাদেশের 18 কোটি মানুষের সম্পদ। আজারি তামাম পৃথিবীর মুসলিম উম্মার সম্পদ। হারুন আবার বলেছে জামাতের লোকজন আজারি মাহফিল করার জন্য চাঁদাবাজি করতেছে। ব্যাংকে চাঁদা উঠাচ্ছে, ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদা উঠাচ্ছে, লাউ কালেকশন করতেছে, চাল কালেকশন করতেছে। আচ্ছা মাহফিলে যে আপনারা করেছেন, এই মাহফিলের জন্য কালেকশন করেননি? আচ্ছা বলেন তো, কালেকশন আর চাঁদাবাজি কি এক জিনিস? কালেকশন আর টেম্পু স্ট্যান্ড দখল করা কি এক জিনিস? আবার বক্তব্য দিচ্ছে আমরা নিলে হয় চাঁদা, ওরা নিলে হয় হাদিয়া। আরে গাদা, চাঁদা হলো জোর করে নেওয়া, আর হাদিয়া হলো নিজের ইচ্ছাই দেওয়া। আর শরীয়তে হাদিয়া জায়েজ, আর চাঁদা হলো সম্পূর্ণ হারাম। কতক্ষণ ঠিক কিনা? দেখলাম মাথা খারাপ, চাঁপাইয়ের এত পাগল নেতা কই থেকে আছে বুঝিনি। তৌসিফুল ইসলাম না কি যেন এক নেতা আছে, বক্তব্য একটা ভাইরাল দেখেন, বলতেছে যে জামাত হলো মিথ্যাবাদী, জামাত হলো গিবতকারী, জামাত হলো সুদখোর। মানে জামাত মিথ্যা কথা বলে, সুদ খায়, মিথ্যা কথা বলে, আর ওরা হলো সত্যবাদী। ওরা জামাত সুদ খায় আর ওরা মধু খায়। কথা কন না কেন? প্রশ্ন করতে জামাত কিভাবে সুদ খায়, বলতেছে জামাতের ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংকে সুদ খায়, মুনাফা খায়। আরে গাধা, তুমি ইসলাম বোঝো নাই। বাংলাদেশের ইসলামী ব্যাংক থাকার কারণে কোটি কোটি মানুষের ইমান হেফাজত হয়েছে। ইসলামী ব্যাংক সর্বোচ্চ চেষ্টা করেছে কিভাবে সুদ থেকে এ জাতিকে হেফাজত করা যায়। 100% সুদ মুক্ত ইসলামী ব্যাংক আমি বলবো না, সামান্য কিছু আছে, থাকতেই হবে। কারণ কি, যখন আপনি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে লেনদেন করবেন কিছু টাকা পয়সা লেনদেন হয়, কিন্তু আমি তাদের শরিয়া বোর্ড গবেষণা করে দেখেছি যতটুকু সুদ আসে এই টাকা তারা সাধারণ মানুষকে দেয় না, এই টাকা জনগণের মধ্যে জনকল্যাণে দিয়ে দেয়। তোমাকে আগে গবেষণা করে বুঝতে হবে। ইসলামী ব্যাংকের বিরুদ্ধে ফতোয়া দিতে আসো না, তোমাকে শরিয়া পড়ো, তোমরা মুদারাবা হিসাব পড়ো, ইসলামী শরিয়া বোঝার চেষ্টা করো। ইসলামী ব্যাংকের বিরুদ্ধে ফতোয়া দিতে আসো না। শরীয়তের বিধান হলো যদি মরা গরু থাকে আর মরা শকুর থাকে, আপনি তখন কোনটা খাবেন? মরা গরু আপনার জন্য জায়েজ, কারণ গরু মরার আগে হালাল ছিল, মরার পরে হারাম। আর মরা শকুর আগেও হারাম, পরেও হারাম, ওরা হলো ডাবল হারাম। তাহলে বাংলাদেশের সব ব্যাংক যদি হারাম হয়, সব ব্যাংক হলো ডাবল হারাম, ইসলামী ব্যাংক শুধু হারাম। শরীয়তের ফায়সালা অন্য জায়গায় যদি বেশি সুদ থাকে, অল্প ইমান বাঁচাতে হলে ইসলামী ব্যাংকের কাছে তোমাদের যেতে হবে। কথা ক্লিয়ার না ভেজাল আছে? আমরা কি মরা শকুরের কাছে যাবো না মরা গরুর কাছে? হ্যাঁ, ইসলামী ব্যাংক যদি হারাম হয়, অন্য ব্যাংক হলো ডাবল হারাম। আমরা বলি না ব্যাংকে টাকা রাখেন, যদি টাকা বাড়িতে রাখা যায় রাখেন, কিন্তু যদি লেনদেন করতেই চান ইসলামী ব্যাংকে যান, ওরা সর্বোচ্চ চেষ্টা করতেছে আপনাকে হেফাজত করার জন্য। তাহলে আপনার আমার তো উচিত ছিল ইসলামী ব্যাংকে ধন্যবাদ দেওয়া। আর ওই বাটপার বক্তব্য দিচ্ছে ইসলামী ব্যাংকের মাধ্যমে জামাত চাঁদাবাজি করতেছে, সুদ খাচ্ছে, মুনাফা খাচ্ছে। আমাদের দেশে একটা কথা আছে, পাগলে কিনা বলে, যেরকম পাগলে কিনা বলে। আমার তো মনে বলে যে এদের মাথার উপরে মনে হয় শয়তান প্রসব করছে, আর না হলে পাগলা কুত্তা প্রসব করছে। মানে এই জন্য জিন আর ভূত ধরছে, পাগলের মতো লাফাচ্ছে, কোনো লাভ নেই। আজারির বিরুদ্ধে ফতোয়াবাজি করে লাভ নেই। এই চাপাইয়ে নতুন ইতিহাস
হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। ইসলামের বাংলাদেশ দেখতে কারা কারা যে দুটি হাত আল্লাহকে তুলে দেখান। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এর পক্ষে আমরা আসি না নাই। আর এত বছর যারা আলেমদের বিরোধিতা করলো, আল্লামা সাঈদীকে হত্যা করলো, তারা কি আসে না পালাইছে? এ কতক্ষণ আসে না পালাইছে? ও বলেছিল শেখের বেটি পালাই না। আপনাকে ইরশাদ চাচা চেনেন? স্বৈর শাসক ক্ষমতা ছেড়েছে, জেলের মধ্যে বন্দী হয়েছে, ইরশাদ দেয়াত ছাড়েনি। ইরশাদ চাচা হলো বাপের বেটা। আর তিনবারের প্রধানমন্ত্রী, আপসীন দেশ নেত্রী খালেদা জিয়াকে চেনেন? আমাদের বগুড়ার পুত্রবধূ খালেদা জিয়া ম্যাডাম ক্ষমতা ছেড়েছে, জেলে বন্দী হয়েছে, দেশ ছেড়ে পালায়নি। খালেদা জিয়া হলো বাপের বেটি। আর জামাত ইসলামের নেতৃবৃন্দু ফাঁসির দড়িতে ঝুলেছে, দেশ ছাড়া হয়নি। তারা প্রমাণ করেছে তারা ইসলামী আন্দোলনের একনিষ্ঠ কর্মী। তাহলে জামাত দেশ ছাড়লো না, ইরশাদ দেশ ছাড়লো না, খালেদা দেশ ছাড়লো না। আপনি বললেন শেখের বেটি পালাই না, এটা আমার বাবার দেশে পালালেন কেন আপা? আল্লামা সাঈদী বলেছিল হাসিনা যা বলে তা করে না, আর যা করে তা বলে না। আগের দিন বলছে যে আমি শেখের বেটি পালাই না, পরের দিন উনি পালিয়ে গেল। এই আছে না পালাইছে? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? আর জোরে বলেন, জোরে বলেন, কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বইলা কাকা গেল পালাইয়া। কথা কোন না গা? ওরা বলেছিল খেলা হবে। কে বলেছিল? কি কাদের? এ কি কাদের? এই যে চাচা করছে কাউয়া কাদের। আমার ভাইরা আসার জন্য বলিনি। এই ওবায়দুল কাদের মানুষের অন্তরে যত জ্বালা দিয়েছে, এত জ্বালা বাংলাদেশে কোনো নেতা দেয়নি। এ বলেছিল খেলা হবে, কিন্তু আসল খেলা যখন শুরু হলো খুঁজে পাওয়া গেল। আমার দিকে তাকান, চাচার দিকে তাকান। এরকম একটা মুরব্বী চাচা গত 2 বছর আগে যেদিন নির্বাচন হলো, চাচা চিন্তা করছে আমাদের এলাকার চাচা 8টার দিকে যেহেতু ভোট, ফজর নামাজ পড়ার পরে চিন্তা করেছে আমি আর অজু নষ্ট করব না, এই অজু দিয়ে 8টার দিকে আমি ভোট দেবো। চাচা বলবো আটকে থুয়ে বিসমিল্লাহ বলে ভোট দিতে গেছে, ঘরের মধ্যে ঢুকে দেখে চাচা যাওয়ার আগে আর এক আল্লাহর ওলি এসে তাহাজ্জুদের নামাজ পড়ে দিয়ে গেছে। কথা কি বোঝা যায়? এ চাচা কাছে ফজরের অজু দিয়ে ভোট দিতে, ওরা কাম সারতে কিসের অজু দেয়? তাহাজ্জুদের অজু দেয়। চাচা মন খারাপ করে চলে যাচ্ছে, ছেলেপেলে আমার এসে বলতে চাচা শোনেন বাড়ির যে চাচির মেসেজ করেন, চাচিও যেন না আসে, তার কারণ চাচির ভোটও দেওয়া হয়ে গেছে। তখন চাচা বলতেছে কে বাবা তোমার চাচি মরে গেছে 6 বছর আগে। জোরে বলছে কয় বছর আগে? বলছে 6 বছর আগে তোমার চাচি মারা গেছে। আজকে কখন ভোট দিতে এসেছিল? আমাকে ডাক দিলে তুমি একটু দেখা করতাম। আমার ভাই আসার জন্য বলি এটা বগুড়ার খবর, আপনাদের চাপাইয়ের কি খবর? একই খবর। পরিষ্কার করে বলতে চাই, গত 16 বছরে নিরপেক্ষ নির্বাচন যদি হইতো, জামাত বিএনপির প্রার্থীরা যদি মাঠে থাকতে পারতো, এরা এমপি মন্ত্রী তো হওয়া তো দূরের কথা, একটা মেম্বার পর্যন্ত হতে পারতো না। আর বিনা ভোটে এমপি মন্ত্রী হয়ে কাজ পায় না, কোরআনের মাহফিল ভঙ্গ করে